আজকের আলোচনার বিষয় হলো আমাদের মধ্যে অনেকের সম্পর্কে খারাপ ধারণা জন্ম নেয়। এমন ধারণা আমাদের মধ্যে থাকাটা কি উচিত? প্রত্যেকের সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত? অনেক সময়ই কারো কারো আচরণ আমাদের পছন্দ হয় না, তাদের স্বভাব আমাদের পছন্দ হয় না, কারো বা কথাবার্তায় মধুরতা নেই, সে কারণেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হয় না। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থেকে যায়। তাদের সেই আচরণ আমাদের কাছে ভুল মনে হলেও তাদের কিন্তু তেমনটা মনে হয় না। প্রত্যেকটি মানুষ বহুবার জন্ম নিয়েছে, তারা সৎ অসৎ বহু মানুষের সংস্পর্শে এসেছে, আর প্রত্যেক জন্মে তাদের পরিবার, পরিবেশ, পরিস্থিতি এবং অনুভব ভিন্ন ভিন্ন ছিল। তাই তাদের প্রত্যেকের স্বভাব ভিন্ন ভিন্ন তৈরি হয়েছে, আর ভিন্ন ভিন্ন স্বভাবের হওয়াটাই স্বাভাবিক। যেমন ধরুন, আমরা 4 ভাই 1 বোন, আমরা 5 জনই একই বাবা মায়ের সন্তান, তারপরেও আমরা 5 জনই 5 রকম। আমাদের মধ্যে উচ্চতার মিল নেই, রঙের মিল নেই, পছন্দের মিল নেই, নামের মিল নেই, স্বভাবের মিল নেই, কোনো কিছুরই মিল নেই। মিল একটাই, আমরা প্রত্যেকে মনুষ্য শরীর ধারণ করে আছি। আমরা প্রত্যেকেই পরমাত্মার সৃষ্টি, আর পরমাত্মার সৃষ্টি কখনো ভুল হতে পারে না। ভুলের জন্ম দিই আমরা। তাই ভিন্ন ভিন্ন স্বভাবের হলেও তারা কেউই ভুল নয়, প্রত্যেকেই নিজের নিজের জায়গাতে ঠিক। তাই আমাদের মনে তাদের প্রতি নেগেটিভ ভাবনা রাখাটা অনুচিত। আমাদের মনের এবং মুখের শব্দগুলোকে পজিটিভ এবং সর্বশ্রেষ্ঠ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাবে যে আমাদের সম্পর্কও মিষ্টি আর মজবুত হতে শুরু করেছে। আমরা যদি আমাদের শুভ ভাবনার দ্বারা পজিটিভ এনার্জি তাদেরকে দিতে পারি, তাহলে তারাও আমাদের মতন পজিটিভ হয়ে উঠবে। স্বয়ং পরমাত্মা বলেছেন, আমরা যাদের সংস্পর্শে থাকব, আমরা তাদের মতন তৈরি হব। আমরা সবাই পরমাত্মার সন্তান, আমরা সবাই ভাই ভাই। তাই কাউকে ছোট বা খারাপ নজরে না দেখে সকলকে ভাই মনে করে চললে আমরা সবাই ভালো থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।